হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখুন কোর্সে। সো এই কোর্সটাতে আমরা মূলত ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করব। সো আজকের লিসন হচ্ছে ফটোশপ নিয়ে, আর লিসন নম্বর 15। এই লিসনটা হচ্ছে লিসন নাম্বার 15। সো এই লিসন নম্বর 15তে আমরা আলোচনা করব ফটোশপের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের খুঁটিনাটি সকল কিছু আমরা আজকে আলোচনা করব। সো আর দেরি কেন, চলুন আমরা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে যে লেসন নম্বর 15 বা ফটোশপের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, হ্যাঁ, সেটা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। সো এখন আমরা মূলত হচ্ছে আমাদের ফটোশপে চলে যাচ্ছি। আমি আমাদের ফটোশপটা ওপেন করে নিয়েছি, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের যে আর্টবোর্ড বা হচ্ছে আমরা যেখানে ওয়ার্ক প্লেস কাজ করব সেটা, হ্যাঁ। এখন আমরা যে বললাম যে ওই যে আমরা যে বললাম আমরা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করবো। এই যে দেখেন, আমরা যদি উইন্ডোতে যাই, উইন্ডো দেখে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি ক্লিক করি, তাহলে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা চলে আসবে, হ্যাঁ। সো আজকে আমাদের কথা ছিল আমরা এটা নিয়ে কাজ করব, হ্যাঁ। এখানে যে আপনার কন্ট্রাস্ট, তারপর হচ্ছে ব্রাইটনেস, লেবেলস, হ্যাঁ, এই যে এগুলো আছে আমরা বলছি, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এগুলো। সো আমরা প্রথমে এখানে ফাইলে যাও, ফাইলে যে কোনো একটা ইমেজ ওপেন করব, যে ইমেজটা নিয়ে আমরা আজকে আসলে কাজ করব, হ্যাঁ। সো আমি এখান থেকে যদি যাই, আমি লোকাল ড্রাইভ বা ওয়ার্ক প্লেসে যাই, ওখানে সাপোর্ট ফাইলে যাই। আমরা যে এখান থেকে হচ্ছে সাপোর্ট ফাইলগুলো আমরা এখান থেকে কাজ করতে পারবো আর কি। সো জাস্ট হচ্ছে যে এটা কাজের জন্য একটা ফাইল রাখা এখানে, এগুলো দিয়ে হচ্ছে আপনাদের কাজ দেখাই। সো আমরা একটু যদি খুঁজি, দেখি ভালো একটা ফাইল পাই কিনা। আচ্ছা, জাস্ট আমরা যে সিংহের ছবিটা, হ্যাঁ, এই সিংহের ছবিটা আমরা এখান থেকে ওপেন করে নিলাম, এই সিংহের ছবিটা। সো আজকে মূলত হচ্ছে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ আমরা হচ্ছে সিংহের উপর অ্যাপ্লাই করবো। সিংহের যে ইমেজটা আছে, ইমেজের উপর আমরা আজকে অ্যাপ্লাই করব। সো দেখেন, প্রথমে যে এই ব্রাইটনেস যখন ক্লিক করলাম, আমি এই যে ব্রাইটনেসে যদি ক্লিক করি, আমি এটাকে এখানে রাখি। ব্রাইটনেসে ক্লিক করার পর আমাদের প্রপার্টিজ অপশনের মধ্যে এরকম একটা উইন্ডো ওপেন হয়েছে আমাদের, হ্যাঁ। আর এখানে যদি আমাদের লেয়ার অপশনে খেয়াল করেন, লেয়ার অপশনে কিন্তু নতুন একটা লেয়ার সংযুক্ত হয়েছে, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট নামে, হ্যাঁ, কন্ট্রাস্ট। সো এটা যদি আমরা একটু দেখি, ব্রাইটনেসটা হচ্ছে কি আমার যে ছবির উজ্জ্বলতা, হ্যাঁ, বা হচ্ছে যে ছবির যে ব্রাইটটা আর কি, ব্রাইটনেস যেটা বলে আলো, হ্যাঁ, আলোটা বাড়ানো, অথবা যেটা বলি আর কি আমরা। স্যার কন্ট্রাস্ট তো হচ্ছে কি আমার যে এই যে ইয়েটা আছে, এটা কি আমার লাইটলি হবে নাকি হচ্ছে কি ডিপলি, এটা হচ্ছে ওই এক রিলেটেড কি আপনি কালো করা আর হচ্ছে সাদা কালো, আপনার ব্রাইটনেসের কন্ট্রোল লাগে, কন্ট্রাক্ট চোখের যে আই কন্ট্রাক্ট আছে ওইরকম, যে একটা হচ্ছে যে ধবধবে সাদার মতো দেখা যাবে, আর একটা হচ্ছে একটু কালো কালো শ্যাডো টাইপ, এই রিলেটেড আর কি, আপনি বুঝে নিতে নেওয়া লাগবে আর কি। সো এই জিনিসটা হচ্ছে এভাবে কাজ করে। এটা দিয়ে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবো। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখেন এটা ব্রাইটনেস কমতেছে বাড়তেছে। আর এটা যদি কন্ট্রাক্ট দিয়ে দেখেন, এগুলো সব কালো হয়ে যাইতেছে, হ্যাঁ, একটা কন্ট্রাক্ট যেটা আছে একটা আপনার যদি এগুলো কালারিং থাকে, দেখেন এগুলো কালারিং আছে যেগুলো, এগুলো ভালো দেখাতে, আর এগুলো যেগুলো ফুল কালো হয়ে গেছে। আমি যদি এটা উজ্জ্বল দিই, তাহলে দেখেন অন্য আরেক রকম হয়েছে, হ্যাঁ। তো এটা হচ্ছে কি আপনার কালোগুলো একটু সাদা সাদা কালার মতো হয়ে যায় ব্রাইটনেস। এটা তো আমি আর ওই রকম ভাবে বুঝাচ্ছি না, বাট আপনি নর্মাল ভাবে সহজ সরল ভাষার যত কন্ট্রাক্ট বাড়ানো আর হচ্ছে ব্রাইটনেস বাড়ানো এখান থেকে আপনি করতে পারবেন, হ্যাঁ, এই জিনিসটা। এখন যদি আমি দেখেন, এই যে এখান থেকে যদি লেয়ার অপশন থেকে এটা উঠাই দিই, দেখেন এটা যদি বন্ধ করে দিই, তাহলে হচ্ছে যে আমার এই অপশনটাতে লেয়ারটা অ্যাপ্লাই আর হবে না। এই যে চোখ আছে বা আই আইকন যেটা, হ্যাঁ, আই আইকনটা অফ করে দিলে তার বন্ধা যেটা ডিলিট করি, তাহলে চলে গেছে। তাহলে আসেন তারপর হচ্ছে লেভেলস, হ্যাঁ, এই যে লেভেলস অপশন আছে, লেভেলস অপশনটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার একটা লেবেল, কালারের লেবেল বলেন বা হচ্ছে শ্যাডো, হাইলাইট, এই যে লেবেলগুলো আছে, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ব্রাইটনেসের, হ্যাঁ, এটা হচ্ছে আপনার হচ্ছে ব্ল্যাকের, এটা হচ্ছে আপনার হোয়াইটের, আর এটা হচ্ছে আপনার ব্ল্যাকের, আর এটা হচ্ছে মিড টোন, হ্যাঁ, এসব মিডের মধ্যে থাকে। এটা আপনি মিড টোনটা হচ্ছে কি ব্ল্যাকের দিকে নেবেন নাকি হচ্ছে হোয়াইটের দিকে, এইদিকে হচ্ছে যে আপনার ব্ল্যাক হোয়াইটটা যাইতেছে, দেখেন এইদিকে। আর এই দিক থেকে ব্ল্যাকটা আপনি যদি এদিক থেকে নিতে থাকেন, দেখেন ব্ল্যাকটা বাড়তেছে, কি যে ব্ল্যাকটা, যে এখানে যে ব্ল্যাকটা, হ্যাঁ, দেখছেন এটা আর কি বাড়তেছে কমতেছে। এটা হচ্ছে আপনার মিডল পয়েন্টে থাকবে, আর এগুলো হচ্ছে দুই পাশে আর কি। সেখান থেকে আবার আপনি কালার যে ইয়েটা সিলেক্ট করে নিতে পারেন, হ্যাঁ, এই দেখেন এই যে আই ড্রপার দিয়ে সিলেক্ট করে আপনি কাজগুলো করতে পারেন। সেম একইভাবে এটা যদি বন্ধ করে দেন, ওটা হয়ে যাবে আর কি। এটা আমরা ডিলিট করে দিই। তারপর যেটা আসে সেটা হচ্ছে যে আপনার এখানে যদি কার্ভসে যায়, হ্যাঁ, কার্ভস হচ্ছে কি ওই সেম আপনার এই যে এটা হচ্ছে আপনার হাইলাইট, মিড টোন, আর এটা হচ্ছে আপনার যে
শ্যাডো আর কি, শ্যাডোর মতো কাজ করে, যেমন এই যে এখানে আমরা যদি দিই, আর এটা হচ্ছে দেখেন এই মানে আপনার এই যে অংশটা, হ্যাঁ এটা হচ্ছে আপনার মিড টোন, হ্যাঁ মিড জায়গায়, এটা হচ্ছে আপনার যে মানে শ্যাডো বা হচ্ছে যে লো, আর এটা হচ্ছে উপরে হ্যাঁ যে ব্রাইটনেসের মতো কাজ করে আর কি, এটা কন্ট্রাস্টের মতো কাজ করে, এটা ব্রাইটনেসের মতো, আর এটা হচ্ছে মিড টোন। আপনি যদি এটাকে এইভাবে রাখি, হ্যাঁ এটাকে যদি এইভাবে দেন দেখেন এইভাবে হইতেছে, আবার যদি আপনি এটাকে এইভাবে দেন এরকম হইতে, মানে এটা আপনি জাস্ট যারা ফটো এডিটিং করে তাদের ক্ষেত্রে অনেক কাজে লাগে আর কি এটা। তো এটা আপনি নিজের মতো করে একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন আর কি, যেমন এই যে আমি যদি এটাকে একবার কমাই দিই, এটা বাড়াই দিই, হ্যাঁ এই জিনিসগুলো একটু ফলো করলে বুঝতে পারবেন জিনিসটা আর কি। এই যে আমি নর্মালি যেরকম দেখাচ্ছি আর কি। তারপর হচ্ছে এক্সপোজার। এক্সপোজার মানে তো বুঝছেন যে মানে আপনার মানে একটা জিনিসের এক্সপোজ করা বা হচ্ছে যে মানে কালারটা একটু বাড়ানো, কালার কমানো, এই রিলেটেড কাজগুলো হচ্ছে এক্সপোজার, হ্যাঁ। অফসেট, অফসেট মানে কি আপনার যে মানে একটা সাদা সাদা অফসেট পড়বে পেপারের মতো আর কি উপরে, হ্যাঁ, আর হচ্ছে একেবারে মানে কালো ধূসর হয়ে যাবে এই রিলেটেড আর কি। এই যে একটু যদি পরিবর্তন করেন তাহলে বুঝতে পারবেন। গামা কারেকশন, হ্যাঁ এই যে গামা কারেকশন, এগুলো তো মানে আহামরি ব্যবহার হয় না এখান থেকে। মূলত হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে কিছু কিছু জিনিস ব্যবহার হয়, যেমন হচ্ছে ব্রাইটনেস, লেভেলস, কন্ট্রাস্ট, এই পর্যন্ত। এই যে মানে এক্সপোজার, ভাইব্রেস এগুলো একটু কম ইউজ করা হয় আর কি। অনেকে করে এগুলো, আবার ভাববেন না যে আমি করি না মানে এগুলো ইউজ হয় না, হয় অনেকে করে, আবার আমি করি না। সো এটা ডিপেন্ড করে আপনি মানে কোনগুলি ইউজ করে আপনার ফটো বা আপনার ম্যানিফেস্ট, আপনার ছবি ডেট করবেন, বা এই রিলটা আপনি কোনটা ব্যবহার করে কাজের স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটা হচ্ছে আপনি সব কিছু শিখে রাখেন, আপনি যেটা ইচ্ছা ওইটা ইউজ করেন। তারপর হচ্ছে ভাইব্রেন্স। ভাইব্রেন্স তো বুঝছেন কোনো একটা জিনিসের উজ্জ্বলতা বাড়ানো, এই যে মানে কালার, হ্যাঁ কালারের যে ভাইব্রেন্স বা স্যাচুরেশন, এই যে ভাইব্রেন্স যদি দেখেন ভাইব্রেন্স কমাই দিই এটা সাদা কালার, স্যাচুরেশন কমাই দিই তো ফুল সাদা কালো। আর যদি স্যাচুরেশন না কমাই, দেখেন স্যাচুরেশন হচ্ছে ফুল মানে কালারটা একেবারে পুরা মানে লাইট করে দিবে, আরেকটা হচ্ছে কালার নাই, হাই নাই, হ্যাঁ। বাট আপনার যে মানে ভাইব্রেন্সটা এরকম না। ভাইব্রেন্সটা দেখেন এটার যদি ভাইব্রেন্স বাড়াই দিই দেখেন এরকম হয়েছে, বাট আমি যদি স্যাচুরেশন বাড়াই দিই কিন্তু ইমেজটা খারাপ হয়ে যেতেছে। দেখেন মানে দুইটার মধ্যে তফাৎ আছে। ভাইব্রেন্সটা কিছুটা স্যাচুরেশনের মতন কাজ করে, বাট স্যাচুরেশনটা ভাইব্রেন্সের মতো কাজ করে না। ভাইব্রেন্সটা হচ্ছে কি কালারের যে উজ্জ্বলতা বাড়ায়, বাট এটা হচ্ছে কালারটাকে বাড়াই দেয়, হ্যাঁ এটা হচ্ছে কালারের উজ্জ্বলতা বা হচ্ছে কালারের যে মানে ভাইব, ভাইব আছে না একটা, আমরা এই যে একটা ভাইব, এই রিলেটেড যে ভাইব, হ্যাঁ এটা বাড়ায় দেয়। আর স্যাচুরেশন তো পুরো কালারটাই মানে আপনার চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করে, মানে হচ্ছে কালারের যে হাইলাইট বা এই রিলেটেড আর কি ওইগুলো আপনার বাড়ানো শুরু করে দেয়। সো এই জিনিসগুলো হচ্ছে যে মেইন টপিক আর কি। তারপর হচ্ছে ব্রাইটনেস গেল, হ্যাঁ আমরা ব্রাইটনেসটা রিলেট করি। তারপর আসেন যে এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন। তো হিউ অ্যান্ড স্যাচুরেশনটা হচ্ছে একটু মানে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যদি বলেন তাহলে এই যে কালার ব্যালেন্স, হিউ অ্যান্ড স্যাচুরেশন, এই তিন চারটা হচ্ছে প্রধান আর কি, হ্যাঁ। তারপর এখানে কালার লুক আপ, মিক্সাটিস, এগুলো অনেকগুলো আছে, দেখাচ্ছে আস্তে আস্তে। সো দেখেন এখানে ডিফল্ট আছে যেটা, এটা যদি সাইটন দেন এরকম হয়ে যাবে। তারপর ইনস্কেস স্যাচুরেশন মোড, এই যে আপনি এগুলো আছেন এগুলো একটু ট্রাই করে দেখতে পারেন, দেখলে যে দেখেন কোনটা কীরকম হইতেছে। আমরা ডিফল্ট রাখতেছি, হ্যাঁ। তাছাড়া মাস্টার, রেড, ইয়েলো এগুলো হচ্ছে আপনার কালারের যে মানে জিনিসটা এটা কন্ট্রোল করতে পারবেন আর কি, আমরা যদি নর্মালি মাস্টারের মধ্যে রাখি। এখন দেখেন আমি এটা হচ্ছে এই যে মানে আমি যেদিকে যাই দেখেন এটা যদি নিতে থাকি ফুল কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ ফুল কালারটাই মানে চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি শুরুতে এখানে এক রাখি, শূন্য রাখি, হ্যাঁ। এটা হচ্ছে আপনার স্যাচুরেশন। স্যাচুরেশন যদি একেবারে কমাই দিই তাহলে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে যাবে। আর যদি ওই আগের মতন ভাইব্রেশনের মধ্যে গিয়ে একটা স্যাচুরেশন আছে, হ্যাঁ আমরা যদি বাড়াইতে থাকি দেখেন এরকম হইতেছে, এটা কমাই দিলে এরকম হইতেছে, বাড়াই দিলে এরকম হইতেছে। এই জিনিসটা এইভাবে লক্ষ্য রাখা লাগবে। আর লাইট তো বুঝছেন, লাইট হচ্ছে একটা কালার, একটা লাইট পর্যায়ে সাদা পর্যায়ে রয়েছে, আর একটা নিবেতে নিবেতে একেবারে মানে আপনি একটা জিনিসের মানে উপরে একটা সাদা কালার দিতেছেন আর একটা কালো কালার দিতেছেন, এইরকম লাইটটা এরকম মানে এখানে আহামরি কিছু নেই। যখন এটা যদি দিই এটা লাইট কমাই দিলে এই, বাট এটা যাবার একটু লাইট বাড়াই দিই তাহলে মানে আহামরি লাইটের ক্ষেত্রে তো মানে আহামরি কিছু ধরার দরকার নেই। বাট আপনার যে স্যাচুরেশনটা অনেক মানে এখন আমি যেটা বলবো আর কি, আমার সাজেশন কি এখানে কিন্তু যে চেঞ্জগুলো হয় অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আহামরি আপনি চেঞ্জ করেন না। দেখেন যেমন হচ্ছে যে আপনারা হয়তো মনে করবেন যে এখান থেকে কদ্দুন এখান থেকে বাড়াই না, এরকম চেঞ্জ হয় না। এগুলো হচ্ছে মানে একেবারে বিরক্তিকর কাজ, মানে আপনি চেঞ্জ করবেন এই রিলেটেড, যেমন হচ্ছে এখানে আপনি হয়তো বা 1 2 এই মানে সর্বোচ্চ 10 পর্যন্ত বাড়াইলেন, এখানে এই হালকা একটু কমাইলেন, হ্যাঁ একটু, অথবা এখানে কমাইলে এখানে সমস্যা নেই, এখানে আপনি হয়তো বা এদিকে একটু নিলেন এদিকে একটু নিলেন, মানে এটা হচ্ছে কি সামান্য চেঞ্জ করে জাস্ট একটু কালারে, অথবা যে আপনার মানে মূল যে ইমেজটা একটু চেঞ্জ করা আর কি, মানে আপনি কালারে একটু হয়তো কালার ইমপ্রুভ করবেন, কালার একটু ইনক্রিজ করবেন, হ্যাঁ ইনক্রিজ করতে পারেন। আবার যে মানে রিলেটেড যে কাজগুলো আর কি, হ্যাঁ এমন না আপনি যে একেবারে 100 করে দিবেন আবার 0 করে দিবেন, না আপনার 50 আছে 50 থেকে আবার 60 নেন আবার 40 নেন, এই রিলটা মানে একটু অল্প অল্প 10% 5% পর্যন্ত আপনি যদি একেবারে ফুল দিয়ে দেন তাহলে তো আবার হইলো না।
তারপর আসেন কালার ব্যালেন্সের মধ্যে। হ্যাঁ, কালার ব্যালেন্স তো বুঝছেন, যে কালারগুলো থাকে এগুলো হচ্ছে ব্যালেন্স করা আর কি। যেখানে যে মিড টোনস ব্যালেন্স করবেন, তারপর হচ্ছে হাইলাইট, হাইলাইটের যে এই যেখানে হাইলাইট যেটা, হ্যাঁ হাইলাইটগুলো ব্যালেন্স হইতেছে দেখেন, হাইলাইটগুলো। আর যেটা আমি যেখানে যদি শ্যাডো দিই, হ্যাঁ শ্যাডোগুলো ব্যালেন্স হবে দেখেন, এই দেখেন শ্যাডো, পিছনের যে শ্যাডোগুলো, এই যে শ্যাডোগুলো আছে, শ্যাডোগুলো ব্যালেন্স হইতেছে। আর যদি আমি মিড টোন দিই দেখেন, মিড টোন ব্যালেন্স হইতেছে দেখছেন, এই যে মিড টোন যেগুলো, হ্যাঁ মিড টোনটা ব্যালেন্স হইতেছে। যদি খেয়াল করেন ভালো করে তাহলে মিড টোনটা ব্যালেন্স হইতেছে দেখছেন। মানে আমি যেভাবে দিতেছি এইভাবে একেবারে খাপে খাপ আব্দুলের বাপ ওই রকম আর কি। এই দেখেন, তো আমি যেটা ওপেন করি দেখেন কিরকম হচ্ছে। এই মানে জাস্ট মানে আপনি কালারের যে কাজগুলো আছে করে, এগুলো জাস্ট একটু ইমপ্রুভ করতে পারেন আপনি। এখন আমি কি ধরে একেবারে ধরেন এখানে যা শ্যাডোতে গেলাম, এটা এইভাবে করে দিছি, এটা এইভাবে করে দিছি, না এইভাবে করলে তো জিনিসটাই নষ্ট হয়ে গেলো, ফুল জিনিসটার কালারটা নষ্ট হলো। আমি যতটুকু পসিবল ততটুকু, তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যদি ক্লিক করেন সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এখন এটাকে দেখেন আপনি বিভিন্নভাবে করতে পারেন। এইদিকে মানে এই যা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে তো বলার মতো কিছু না। আপনি মানে ব্ল্যাকটাকে কতটুকু রাখতে চান, মানে যে মানে উজ্জ্বলভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান, নাকি এই যে আমি যদি দেখছেন এই, তারপর এটা যদি আমি একটু কমাই দিচ্ছি, এগুলো একটু কাস্টমাইজ করে নিলে বুঝতে পারবেন আর কি। তো এটা গেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে কি আপনি একটা ছবিকে ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবে। এখন আপনি এটার উজ্জ্বলতা মানে যে সাদা অংশ, হ্যাঁ একটা এখানে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা থাকে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। তো আপনি হোয়াইট অংশ বাড়াতে পারেন নাকি ব্ল্যাক অংশ ফুল কমাই দেবেন, যেটা হচ্ছে আপনার ফোন। এখন এগুলো হচ্ছে কালারের যে মানে মানে সিংহটার মধ্যে আগে যে কালারগুলো ছিল, নর্মাল যে কালারগুলো, এগুলোতে মিশ্রণ হয়ে কালার তৈরি হয়। বাট আমরা যে নর্মাল কালারগুলো থাকে দেখেন, এটার কোনো চেঞ্জ, কারণ এখানে নীল ছিল না, সায়ান চেঞ্জ হইতেছে, সায়ানও চেঞ্জ হইতে, কারণ সায়ানের কোনো কালার ছিল না। তারপর গ্রিন চেঞ্জ হইতে না হইতেছে ইয়েলো, আর শুধু চেঞ্জ হইতেছে ইয়েলো আর রেড, কারণ আমাদের যে এই যে ইমেজটা ইমোটের মধ্যে ইয়েলো রেড আছে, হ্যাঁ ইয়েলো টাইপ আর কি রেড টাইপ আছে, অন্য গ্রিন টাইপ অন্য অন্য টাইপগুলো নাই, এই কারণে হচ্ছে ওগুলো চেঞ্জ হচ্ছে না। তারপর আমি যদি ফটো ফিল্টারে যাই, হ্যাঁ ফটো ফিল্টারে যদি যাই দেখেন অনেকগুলো ফিল্টার আছে এখানে। ফটো ফিল্টারগুলো অ্যাড করে দেখেন, এই যে দেখেন বিভিন্ন কালার চেঞ্জ হইতেছে, গ্রিন দিলে গ্রিন হইতেছে, ব্লু দিলে ব্লু হয়ে যেতেছে, মানে একটু কালারগুলো চেঞ্জ দেখেন। হ্যাঁ যে অথবা আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করি দেখেন, এই দেখেন দেখছেন, এই কালার চেঞ্জ করার সাথে সাথে একটা মানে কালার যে ফিল্টার আছে, হ্যাঁ ফিল্টারটা অ্যাপ্লাই হয়ে যেতেছে। একটু যদি ভালো করে খেয়াল করেন এতটুকু, যদি আমি ডেনসিটি বাড়াই, হ্যাঁ ডেনসিটি বাড়ালে বুঝতে পারবেন আর কি। এই দেখেন দেখছেন 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 কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো এটা হচ্ছে আপনার ডেনসিটি বা রিলেটেড যেটা আর কি বলে, ওটার উপর নির্ভর করে। আমরা যদি আবার যাই, এই দেখেন এই যে ফিল্টারগুলো আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে বুঝতে পারবেন। এই যে সায়ান দিতেছি, তারপর হচ্ছে আমরা যে একেবারে নিচে ব্লু দিই দেখেন এইভাবে হইতেছে। এগুলো হচ্ছে ফিল্টার, যে মানে ওই কালার ফিল্টার বলেন, ফটো ফিল্টার বলেন, ওই রিলেটেড আর কি। তার পাশে চ্যানেল মিক্সারের মধ্যে, চ্যানেল মিক্সার হচ্ছে এই যে দেখেন ওই যে আপনার মানে কালারগুলো আছে, কালারগুলো মিক্স করে দিবেন আর কি। যেখানে একটার ভিতরে আরেকটা কালারগুলো আপনি মিক্স করে দিলেই জাস্ট এই জিনিসগুলো একটু আপনি মানে বুঝতে হবে না এত এত মানে এগুলো হাইলাইট। আমি যদি নর্মালি বলি, এগুলো হচ্ছে আপনি একটু চেঞ্জ করলে বুঝতে পারবেন, হ্যাঁ আর মোটামুটিভাবে একটু ভালো করে চেঞ্জ করলে জিনিসগুলো একটু ধরতে পারবেন আর কি। এগুলো অনেক ভিডিও আছে ইউটিউবে আরও দেখতে পান, আমি জাস্ট সংক্ষেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি জিনিসগুলো। হ্যাঁ তারপর হচ্ছে ইনভার্ট হচ্ছে যে মানে ওই যে আমরা আগের জামানায় আছে যে ফটোগুলো যে মানে রোলের মতো একগুলো আছে না, যে মানে ঢুকাইতো আর কি ফটো আপনার ক্যামেরার মধ্যে, জাস্ট হচ্ছে যে ঢুকাইলে একটা মানে নেগেটিভ ফটো আসতো, নেগেটিভ ফটোটাকে পজিটিভ করা লাগতো মানে রোলের মধ্যে আর কি। ওটা কি বলে নামটা ভুলে গেছে, সরি এটার জন্য। দেখ, ইনভার্ট বলতে কি এটার একটা নেগেটিভ ফর্ম আর কি, যে মানে ছবিটা আছে ছবিটার একটা নেগেটিভ ফর্ম আর কি, এটা আর কি। তারপর হচ্ছে পোস্টারের মতো হয়ে যাবে, যে আমি লেভেল যদি বাড়াই কমাই দেখেন পোস্টারের মতো হয়ে যাইতেছে। পোস্টারাইজ আর কি, মানে ছবিটা যে মানে ইমেজ পোস্টারাইজ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার থ্রেশহোল্ড, এগুলা মানে এত আহামরি কিছু না, হ্যাঁ এগুলা মানে আপনার কাজে লাগবে না। যেমন হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ম্যাপ, হ্যাঁ এগুলো তেমন একটা ইউজ করবেন না আপনি। মানে দৈনন্দিন জীবন আছে না, মানুষ বলে না দৈনন্দিন জীবন ইউজ করি, তো এগুলো অনেক সময় হয় আপনি ইউজ করবেন, বা এই যে যে টুল আছে এগুলোর মাধ্যমে ইউজ করতে পারেন। বাট আমার মানে সাজেশন বা হচ্ছে যে আপনারা যারা নতুন নিও, হ্যাঁ তাদের জন্য সাজেশন হচ্ছে এটাই যে আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে প্র্যাকটিস করবেন যেটা, সেটা হচ্ছে যে ব্রাইটনেস কন্ট্রাস্ট, তারপর হচ্ছে লেভেলস, তারপর হচ্ছে কার্ভস, তারপর হচ্ছে ব্রাইটনেস, তারপর হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর ফটো ফিল্টার। আর এগুলাতে এগুলো লাগবে কালার লুক আপ আছে একটা, কালার লুক আপটা একটু দেখা যায়, এটা হচ্ছে 3D লাট। এই দেখেন অনেকগুলো 3D লাট আছে, এগুলো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে যে মানে ফিল্টার ইউজ করি না, ওইটা ফিল্টার আর কি, এক প্রকারের যে আমরা ফিল্টার ইউজ করি বিভিন্ন ধরনের। এই ফিল্টারগুলো দিলে দেখেন ছবি অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে দেখছেন। সেগুলো হচ্ছে ফিল্টার বিভিন্ন ধরনের এক প্রকার, এগুলা লাট হিসাবে আর কি ইউজ করা হয়, কিন্তু ওইখানেও লাট থাকে, আমরা তো ফিল্টার বলি বাট মোবাইলের মধ্যে ওগুলা লাটে থাকে।
সো এরকম আর কি মূলত জিনিসটা। সো এখানে দেখেন লার্ট ইউজ করে তো আমরা যা জানি আজকে আলোচনা করবো সেটা হচ্ছে যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, কার্ভস, তারপর হচ্ছে এক্সপোজার, হিউ অ্যান্ড জেস্চার সব নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম টুকটাক বেসিকভাবে। বাট অ্যাডভান্সভাবে এখানে দেখার মতো বলতে কি আপনার যখন ম্যানিপুলেশন করবো এখানে আপনার দেখতে পান না, বাট এখানে আপনার বুঝার বিষয়টা আর কি, এটা কোনটা কি কীভাবে কী করে এটা জানলেই আপনি যখন একটু এদিক সেদিক করবেন, আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন তাহলে জিনিসটার যে মর্ম বা জিনিসটা কি আসলে বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার এর আগে আমি মেবি একটা লেসন নিয়েছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার সম্পর্কে, কিন্তু এটা আবার দ্বিতীয় ভিডিও হয়ে গেছে। যাই হোক, একটু এখানে একটু আলোচনা করলাম, ওই ভিডিওতে আমি আলোচনা করেছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে। তো মূলত হচ্ছে যে যা আছে এগুলো এখানে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এর বাইরে আর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কিছুই নেই। হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত এখানে যারা অ্যাড করবেন, যদি ফটোশপ অ্যাড করে তাহলে হচ্ছে নতুন একটা জিনিস অ্যাড হবে, আর নইলে যেগুলো আছে এগুলোই থাকে যাবে আর কি পরবর্তী জেনারেশনের কাছে। সো মূলত হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ শেষ হয়েছে। তো মূলত যতটুকু বোঝানো পসিবল হয়েছে আমার দ্বারা, বা বলতে গেলে মানে বেসিক ভাবে আপনাদের যতটুকু দরকার, যেহেতু শূন্য লেভেলে আপনারা যতটুকু দরকার আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আপনাদের জ্ঞান দেওয়ার চেষ্টা করছি আর কি। এটা মূলত হচ্ছে যে আপনার প্র্যাকটিস করলে বুঝবেন, এখানে মানে ওই ডিপলি বোঝানোর মতো আছে অনেক কিছু, আবার কিছুই নেই। থাকলে অনেক কিছু বোঝানো যায়, সারাদিন বোঝানো যায়, আর না থাকলে কিছুই বোঝানোর মতো না। সেটা হচ্ছে আপনারা একটু কোয়ালিফাই করে দেখবেন বা হচ্ছে একটু ট্রাই করে দেখবেন বাসার মধ্যে, তাহলে বুঝতে পারবেন। আর মূলত হচ্ছে যে এখানে কালার লুক আপ, তারপর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপর হচ্ছে যে স্যাচুরেশন লেভেলস, হ্যাঁ এগুলো হচ্ছে মূল বিষয়। ওই বাকি যেগুলো আছে না এগুলো ট্রাই না করলেও হবে আপনার, মানে এরকম আর কালার মিক্সার টিক্সার এগুলো হচ্ছে অনেক সময় দরকার পড়ে যারা হচ্ছে যে ফটো ম্যানিপুলেশন করে আর কি ওই সময়। সো সব কিছু মোটামুটি দরকার, আবার কোনো কিছু দরকার পড়ে না। এর বাইরেও ধরেন ওই এখানে আপনার ফিল্টার আছে, ফিল্টার মেনুর মধ্যে আমরা ক্যামেরারও ফিল্টার, যেটা ওইটার মধ্যে কি আপনি এরকম সব কাজ করে ফেলতে পারবেন। তো আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে, যেহেতু এটা হচ্ছে একটা মেনু বার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেয়ার, তো আমি এটা দেখাই দিয়েছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা আর কি এটা দরকার ছিল আমি দেখাই দিলাম। এটা হচ্ছে বেসিকভাবে আপনার প্র্যাকটিস করতে করতে এটা তো প্রো হয়ে যাবেন, অ্যাডভান্স হয়ে যাবে। এখন আমি এখানে বোঝানো কিছু না, কিন্তু আমি করতে গেলে অনেক কিছু করতে পারি এটা দিয়ে। হ্যাঁ, তো আজকের মতো এখানেই যা যা দেখালাম সব কিছু করবেন, আর পরবর্তী ক্লাসে বা পরবর্তী যে ভিডিও সেটার জন্য আপনার জন্য অপেক্ষা করছি, সেটা দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।